হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেল 21 দিন ব্যাপী প্রভু গোপু সোনা বা জগন্নাথ বিগ্রহ বা শ্রীহরির যে কোনো রূপ বিগ্রহের চন্দন লেপন উৎসব। চন্দন যাত্রায় কী কী লাগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। অগুরু চন্দন কাঠ তো অবশ্যই, গোলাপ জল, সামান্য গঙ্গা জল, কর্পূর, শৃঙ্গার করার জন্য আমি ওই কুমকুম নিয়েছি আর ময়ূরের পালক। প্রথমে চন্দন পিঁড়িতে কর্পূর দিয়ে গোলাপ জল দিয়ে ঘষতে হবে। তার মাঝখানে একটুখানি অগুরু দিয়ে নিলাম যাতে সুগন্ধি হয় এবং প্রভুর দেহ আরও শীতল হয়। চন্দন ঘষা হয়ে গেছে, এবার প্রভুর গায়ে লেপন করব। তার মাঝখানে আমি তোমাদের চন্দন যাত্রা নিয়ে একটা পুরাণ কাহিনী বলি। মাধবেন্দ্র পুরীর কাহিনী। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে প্রায় 500 থেকে 700 বছর আগে মাধবেন্দ্র পুরী নামক এক মহান সাধক গোপাল বিগ্রহের তাপ দূর করতে মলয়গিরি থেকে চন্দন আনার জন্য বৃন্দাবন থেকে পুরীতে পায়ে হেঁটে গিয়েছিলেন এবং গোপাল বিগ্রহ তাকে স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন চন্দন এনে তাঁর শরীরে প্রলেপ দিতে, যাতে তার শরীর তাপ কমে এবং তিনি শীতল হন। এই ঘটনার পর থেকে চন্দন যাত্রার মাহাত্ম্য আরও দিকে দিকে ছড়িয়ে যায়। তো আমার গোপু সোনাকে কেমন লেগেছে তোমরা প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোপাল।